নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের 1 থেকে 7 তারিখ অবধি সাপ্তাহিক রাশিফল। রাশিফল ওভারঅল একটা আলোচনা, রাশিফল ওভারঅল একটা জিস্ট। সঠিক জন্মছকের বিচার করি একমাত্র জানা সম্ভব আপনার বা আমার জীবনের গতি প্রকৃতি কোন দিকে যেতে চলছে, এটা কেউ ভুলবেন না, কেউ মিসগাইড হবেন না। আমরা সপ্তাহের শুরুতেই যেটা লক্ষ্য করতে পারবো যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে শারীরিক জায়গাটা, শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে পেইন, ব্যথা, হাড়ের সমস্যা কিংবা হাড়ে কোনো চোট আঘাত বা যাদের পুরনো ব্যথা সংক্রান্ত সমস্যা রয়েছে মেষ রাশির, তাদের সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা সংক্রান্ত বিষয়গুলো বৃদ্ধি পেতে চলছে। পড়াশুনো ভালো হচ্ছে। কনফিউশন, দোটানা মনোভাব মেষ রাশির কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে, হতে পারে, হচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দোটানা, একটা দোলচলে কিন্তু আপনি থাকতে পারেন এই সপ্তাহে। গৃহ পরিবেশ অনেকটা শান্তির থাকবে। সন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু অ্যারাইজ হতে পারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে। অর্থনৈতিক জায়গাটা আমি খারাপ বলবো না, ভালো। তবে আলো ভালো করার জন্য, আরো পজিটিভ করার জন্য, বিশেষ করে যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন, আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে অধিক থেকে অধিকতর পরিশ্রম করতে হবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। যারা চাকরি করছেন, সরকারি হোক বা বেসরকারি সংস্থায়, তাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রে আরো মন দিন। রেজাল্টের চিন্তা করবেন না, আপনার হাতে আপনার রেজাল্ট নেই, আপনার হাতে আপনার কর্মটা আছে। কর্মটা করুন, ভালো কর্মটা করুন, পজিটিভ কর্মটা করুন। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন মেষ রাশির জাতক এবং জাতিকারা। এবার দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে অর্থনৈতিক কিছুটা চাপ থাকলেও সপ্তাহের মধ্য এবং শেষ ভাগে সেটা আপনি রিকভারি করতে পারবেন। কোনো অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান কিংবা বাড়িতেই কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তা কাটতে পারে। সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে, প্রেমের সম্পর্ক হতে পারে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক হতে পারে, ভাতৃস্থানীয় সম্পর্ক হতে পারে, বন্ধু বান্ধব রিলেটেড সম্পর্ক হতে পারে। সেই সম্পর্ক নিয়ে কিছুটা টানে পড়েন, কিছুটা সমস্যা, কিছুটা জরাজীর্ণতা আমরা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখবো। এডুকেশন বৃষ রাশির জাতক জাতিকাদের ছেলে মেয়েদের ভালো হচ্ছে, কথাবার্তা ফ্লুয়েন্ট হচ্ছে। যারা সাংবাদিকতা করেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা কসমেটিক্স এর বিজনেস করেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা সেল প্রফেশন করেন বৃষ রাশির তাদের জন্য অত্যন্ত ভালো এই সপ্তাহে। শারীরিক দিক ঠিকঠাক। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক চাপ অনেকটা কমে যাবে কিন্তু এই সপ্তাহে। আর্থিক একটা শুভত্ব, অর্থনৈতিক দিক থেকে একটা পজিটিভিটি আপনারা কিন্তু এই সপ্তাহে ভোগ করতে পারবেন। কিছু ঋণধার হয়ে যাওয়ার প্রসপেক্ট তার মধ্যেও হতে পারে। খরচকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন, বুঝে শুনে যদি আপনি খরচ করতে পারেন, বুঝে শুনে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে ঋণ নেওয়ার প্রবণতা থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন এই সপ্তাহে। এই জায়গাতে বিশেষ করে আপনাকে কিন্তু আমার এই কথাটা কিন্তু মাথায় রেখে কিন্তু এই সপ্তাহটাকে অতিক্রম করতে হবে। দেখুন, সম্পর্ক মানেই টানাপোড়েন থাকবেই। কোনো সম্পর্কই সব দিক থেকে ভালো হতে পারে না। আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এই সপ্তাহে। আপনি অ্যাডজাস্ট করতে পারলে ভেরি গুড, অ্যাডজাস্ট করতে না পারলে বিতর্ক বিবাদ বাড়বে, বাড়িতে বাড়বে। গৃহ শান্তি, গৃহ অশান্তি, এই জায়গাগুলো কিন্তু লেগে থাকবে। শান্তি কম, অশান্তি বেশি এই সপ্তাহে মিথুন রাশির। কর্কট রাশির ক্ষেত্রে অংশীদারি ব্যবসা ভালো, সাফল্য বজায় থাকবে। দাম্পত্য জীবন ভালো থাকছে না, দাম্পত্যের সমস্যা, দাম্পত্যে কিছু ভুল বোঝাবুঝির আবহ তৈরি হতে পারে এই সপ্তাহে কর্কট রাশির। এডুকেশন ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, খরচ কিন্তু বৃদ্ধি হবে। সেভিংস এর জায়গাটা দুর্বল দেখাচ্ছে এই সপ্তাহে, কিন্তু কোনো টাকা ফেসে যেতে পারে বা টাকা এক্সট্রা আপনার খরচ হতে পারে যদি আপনি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহে হাড় নিয়ে কিছু সমস্যার, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করে চলবেন। কর্মক্ষেত্র ভালো হচ্ছে, কাজের জায়গাটা ভালো হচ্ছে, ওয়ার্ক প্লেস আপনার শুভ হচ্ছে। বিবাহিত জীবন ভালো, বিয়ের প্রস্তাব
কিংবা প্রেম প্রস্তাব, প্রেমের জায়গা এই সপ্তাহে ভালো হচ্ছে। কিছু ফটকাতে আপনি লাভবান হতে পারেন বা আনএক্সপেক্টেড কিছু গেইন এই সপ্তাহে কিন্তু আপনার হতে পারে যদি আপনি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। তবে সিংহ রাশির মহিলাদের এই সপ্তাহে কিন্তু লোয়ার পার্টে বিশেষ করে গাইনোলজিক্যাল সেক্টরটা বেশ কিছু সমস্যা কিন্তু হতে পারে, হওয়ার চান্সেস রয়েছে যদি আপনি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, বিশেষ করে জাতিকাদের গাইনোলজিক্যাল পার্টে। এবার আমরা দেখে নিব কন্যা রাশি। কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, এডুকেশন ভালো হচ্ছে, প্রাপ্তি যোগ রয়েছে, আটকে থাকা কর্ম উদ্ধার হবে, রাজনৈতিক ব্যক্তিদের জন্য আদর্শ সময় এই সপ্তাহ, সেলফ প্রফেশনের জন্য আদর্শ সময়, মেডিকেলের জন্য বিশেষ করে যারা মেডিকেল ফিল্ড বা প্যারামেডিক্যাল ফিল্ডের সাথে যুক্ত, টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন কিংবা টেকনিক্যালের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সংযোগ এই সপ্তাহে যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা। যারা বিদেশে যেতে চাইছেন বা ভিন রাজ্যে পড়াশোনার জন্য যেতে চাইছেন বা কর্মের জন্য যেতে চাইছেন তাদের জন্য ভালো। কর্ম সুইচ করার জন্য সপ্তাহের মধ্যভাগের পর থেকে পজিটিভ, মোটামুটি বুধবার পর থেকে পজিটিভ আপনি ধরতেই পারেন যদি আপনি কন্যার জাতক এবং জাতিকা হয়ে থাকেন। তুলা রাশি, আর্থিক ভাগ্য ভালো হচ্ছে, সম্পর্ক ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্য সতর্ক থাকতেই হবে, সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন, প্রপার ওয়েতে ডাক্তার দেখান, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলুন। আমি বলে দিচ্ছি, বিশেষ করে আমি আগেও বলেছিলাম যে রাহুর 3টে নক্ষত্র আদ্রা, স্বাতী, শতভূষা এবং স্বাতী নক্ষত্র পুরোটাই কিন্তু তুলাতে থাকে। বিশেষ করে তুলা রাশির যারা স্বাতী নক্ষত্র তারা কিন্তু আগামী 2-2.5 মাস হেলথ নিয়ে কেয়ারফুল থাকবেন। কোনো বিতর্ক বিবাদে জড়াবেন না, তাহলে এটা আপনার আগামী দিনের যেই ভাবমূর্তি সেটাকে কিন্তু নষ্ট করবে। সুতরাং এখন যদি দুটো লোক আপনাকে কিছু বলে দিক, আপনি চুপ থাকুন, ওয়েট করুন, ধৈর্য ধরুন। তুলা জাতক জাতিকাদের উদ্দেশ্যে এটা আমার কিন্তু সাবধানতা বার্তা আগামী 2.5-3 মাসের জন্য। তবে আর্থিক ভাগ্য এই সপ্তাহে ভালো হচ্ছে, এডুকেশনও ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, চাকরির জায়গাটা কিছুটা সমস্যা দেখাচ্ছে, একটু বুঝে শুনে মানিয়ে নিয়ে চললে মোটামুটি ভালো তুলা রাশির। এবার দেখবো বৃশ্চিক রাশি। তবে হ্যাঁ, তুলা রাশির একটি মিস করে গেলাম, প্রপার্টি নিয়ে, বাড়িঘর নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক ক্ষতি, ব্যবসায় বাধা, ব্যবসায় লস, মন মানসিকতা নিয়ে সমস্যা, হীনমন্যতায় বারংবার ভুগবার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যা থাকবে, বুঝে শুনে আপনি লোকের সাথে মিশবেন, বুঝে শুনে আপনাকে কিন্তু লোকের কথার উত্তর কিন্তু দিতে হবে। মাথা গরমের প্রবণতা দেখা যাচ্ছে, কিছু জলজ রোগে ভুগবার আশঙ্কা কিন্তু এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে আমরা দেখতেই পারি। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আপনি আপনার যোগ্যতা অনুসারে এই সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্রে ভালো একটা প্ল্যাটফর্ম করতে পারবেন। প্রমোশনের জন্য সপ্তাহটা আদর্শ। যারা পোস্টিং চেঞ্জ করতে চাইছেন আমি বলবো এই সপ্তাহ থেকে উঠে পড়ে লেগুন, পজিটিভ একটা রেসপন্স কিন্তু আপনি পাবেন। কর্ম পরিবর্তন করার জন্য সপ্তাহের প্রথম এবং মধ্যভাগ পজিটিভ ধনুরাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মকর রাশি। প্রচন্ড মাথা গরম, হাইপার টেনশন থাকবে এই সপ্তাহে, প্রচন্ড মাথা গরম, ভুল ভ্রান্তি হতে পারে সম্পর্ক নিয়ে, কাজের ক্ষেত্রে সতর্কতা এই ক্ষেত্রে আপনাকে অবলম্বন করে চলতে হবে যদি আপনি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। সম্পর্ক নিয়ে ভালো, সম্পর্ক শুভ, তবে পাউসের হেলথ নিয়ে আপনাকে কিছুটা দুশ্চিন্তা আপনি পড়তে পারেন। অর্থনৈতিক জায়গাটা অ্যাভারেজ থাকছে, অসুবিধার সেখানে খুব বেশি কিছু আমি দেখছি না। এডুকেশন ভালো হচ্ছে, আরো ভালো করার জন্য খুব মনোনিবেশ করুন এবং প্রথমে যেটা বললাম মাথা ঠান্ডা রাখতেই হবে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কোনোভাবে বাজে খরচ বা ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, কোনোভাবে টাকাটা নষ্ট হয়ে গেল, আপনি ইনভেস্টমেন্ট ভুল পথে করলেন, 6 মাস পরে গিয়ে আপনার রিগ্রেট হতে পারে। তো সতর্ক করে এই সপ্তাহে আপনাকে আর্থিক ক্ষেত্রে ডিসিশন গ্রহণ করতে হবে। সম্পর্ক ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালো থাকছে। বেকারদের কর্মের জন্য সপ্তাহটা ভালো, যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো। প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা কাটবে, সম্পর্ক ভালো হচ্ছে, তবে বাবার বা পিতৃস্থানীয় কারো হেলথ নিয়ে কিন্তু সমস্যা হতে পারে যদি আপনি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। এবার আমরা দেখে নিব মীন রাশি।
প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভালো কম্পিটিশন আপনি অনেকটা এগোতে পারবেন। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, তবে আইনত কিছু জটিলতা এই সপ্তাহে কিন্তু ঘটতে পারে, সে বিষয়ে আপনি সতর্ক অবলম্বন করুন। কোনোভাবে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করে আপনি গাড়ি ঘোড়া চালাবেন। গৃহ পরিবেশ ভালো হচ্ছে। কোনো ভেহিকেল বা প্রপার্টি নিয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সপ্তাহটা যথেষ্ট ভালো। মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু অনেকটাই সহযোগিতা পাবেন নিজের লোকদের, কাছের লোকদের। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটাকে প্রচন্ড পরিমাণে শেয়ার করুন। কমেন্ট করুন আপনারা কি কি বিষয়ে জানতে চান। নমস্কার।